আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার হন্টক ডে, মানে আমি হাঁটতে বের হইছি এবং হাঁটতে, হাঁটতে একটু দূরেই চলে আসছি। এটা ড্যানফোর্ড রোডের একটু দূরে পেপ স্টেশন যেখান থেকে, সেখান থেকে নেমেই আমি ড্যানফোর্ড রোডে হাঁটা শুরু করছি এবং হাঁটতে, হাঁটতে ভাবলাম যে এই সাইডটা একটু অন্যরকম। অন্যরকম মিন্স আমাদের ড্যানফোর্ড তো একদমই বাংলা পাড়া বা সব বাঙালি সবকিছু। বাট এখানটায় আসলে আপনার মনে হবে যে আপনি টরন্টোতে আসছেন বা একটু ভিন্ন এরিয়া, বাংলা পাড়ার চেয়ে একটু ডিফারেন্ট জায়গা। তো ভাবলাম যে যেহেতু এত দূর আসছি, তো আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের টরন্টোটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে। যেহেতু বাংলা পাড়ার ভিতরে থাকলে আপনি টরন্টোটা কীরকম সেটা বুঝবেন না। তো দেখি হাঁটতে হাঁটতে কিছু ভালো লাগলে অবশ্যই শেয়ার করব। এখানে হচ্ছে বেসিক্যালি সব মোটামুটি রেস্টুরেন্ট, কফি শপ এবং রাস্তার অনেক সাউন্ড আছে। তো দোকানগুলো কি সুন্দর করে সাজাইছে। উফ, কি শান্তি এই রোডগুলোতে হাঁটতে, খুবই শান্তি লাগতেছে। কি পরিষ্কার অ্যান্ড একটু অন্যরকম করে সাজানো। তারপরে মানুষগুলোও একদম মানে বিদেশি বিদেশি। আমি মুসাকে স্কুলে দিয়ে অনেক দিনই ভাবছি যে এরকম হাঁটতে বের হব, কিন্তু হয়ে উঠতেছিল না। তো আজকে যেহেতু একটা কাজের জন্য বের হয়েছি, তো ভাবলাম হাঁটাহাঁটিটা করি এবং একটু দূরের থেকে সিটিটাকে একটু দেখি। এখন তো গাছের কালার এত সুন্দর, সব দেখতেও ভালো লাগে। আমাদের বিশাল একটা ট্রাম টরন্টোতে, টরন্টো ট্রাম। রোদের আলো পড়লে মানে গাছগুলো এত সুন্দর চকচকে করে। এত সুন্দর দিনে কারো ঘরে বসে থাকতে ইচ্ছা করে। এই যে আমি ব্রিজের দিকে চলে আসছি, ব্রিজের উপর থেকে ভিউটা একটু দেখবো বলে। একদম দূরে ডাউনটাউন দেখা যাচ্ছে। নিচে হচ্ছে গিয়ে হাইওয়ে, নিচের গাড়িগুলো হচ্ছে হাইওয়ে, আর ওই যে দূরে শহর দেখা যাচ্ছে। এই ব্রিজটাতে আমি অনেক আগে আসছিলাম, যখন আমি টরন্টোতে ফার্স্ট আসি, এবং আসছিলাম হচ্ছে আমার ইএসএল স্কুলের সাথে। তো ব্রিজের মধ্যে যেরকম এরকম দেওয়া করে দেওয়া আছে যাতে কেউ লাফ দিয়ে নিচে না পড়তে পারে। তো আমার কালার আসছে, একটু একটু কালার আসছে, তাই না? কয়েকদিন পরে আসলে একদম ঝাঁকায়া সব লাল আর হলুদ হয়ে যাবে। আমি এখন ট্রামে উঠে গেছি। এখন হচ্ছে গিয়ে একটা ট্রামে উঠছি, তো ট্রামে বসছি। দেখা যাক, একটা খুব সুন্দর জায়গায় যাব। যদিও আমাকে দেখতে একবার পুরো মনে হচ্ছে যে মরার ঘর থেকে উঠে আসছি, খুবই বিধ্বস্ত। বাট জায়গাগুলো খুব সুন্দর, সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছি। তো দেখা যাক যে কি দেখতে পারি। বাই বাই, বাই বাই বাস। সো এই হচ্ছে গিয়ে আমার স্পট যেখানে আমি আসতে চাইছি। জাস্ট লুক অ্যাট মি। এখন আমি একটা অনেক উপরে দাঁড়ানো, একদম নিচে। এটা হচ্ছে গিয়ে একদম নিচে একটা মানে মাঠ, আর এইখান থেকে একদম সিটি খুব সুন্দর দেখা যায়। এটা টরন্টোর একটা ওয়ান অফ দ্য মোস্ট লাইক ঘোরাঘুরির প্লেস। ওই যে দূরে হচ্ছে সিএন টাওয়ার দেখা যাচ্ছে, একদম শহরটা সব দেখা যাচ্ছে, ডাউনটাউন। এখান থেকে হচ্ছে গিয়ে যেরকম করে কি বলে এটাকে, প্যারাসুট ড্রাইভ করে। যখন এখানে হচ্ছে হয়
মানে স্নো পড়ে তখন হচ্ছে কি উপর থেকে একদম স্নো ইটা করতে থাকে, স্লিপ করতে থাকে। কি দারুণ না? তো গাছের কালার মোটামুটি আসছে, একটু দেখি। বাট এখানে মানে গাছের কালারগুলো যখন আসে সব মানে যখন ঝাঁকায় একদম হলুদ বা লাল হয় তখন একটা দেখার মতো জায়গা থাকে। অ্যান্ড ডেফিনেটলি এটা মানে বলাই থাকে যে টরন্টোর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি ঘুরতে আসার মতন একটা জায়গা। একদম নিচের দিকে স্লিপ করা যায়। এই জায়গাটা হচ্ছে গিয়ে এই জায়গাটাকে বলে রিভারডেল পার্ক। তো সো কেউ যদি আপনারা আসতে চান এখানে হচ্ছে গিয়ে রিভারডেল পার্ক বললেই হবে। আর ব্রডভিউ থেকে হচ্ছে ওই যে ট্রামটাতে উঠলে এখানে জাস্ট 2টা স্টপেজ পরেই এখানে চলে আসা যায়। তো খুবই সহজ এখানে আসাটা, খুব সুন্দর। তো আমি বসে বসে হচ্ছে ওড়াউড়ি দেখতেছিলাম, কিছুক্ষণ বসছিলাম এখানে, ও কিভাবে উপর থেকে নিচে উঠতে থাকে। তো সেটা খুবই এনজয় করতেছিলাম বসে বসে, এটা আমার জন্য ফার্স্ট টাইম। নাইস। এখানে অনেক বাতাস, কিন্তু অনেক বাতাস, মানে ঠান্ডার সময় আসলে হাড় কাঁপা যাবে এরকম। আজকে একদমই মানে এত সুন্দর ওয়েদার যে ঠান্ডাটা তো গায়ে লাগতেছে না। তো বাতাসের জন্য অ্যাকচুয়ালি এটা খুবই ভালো। ওয়াও, it's a nice gorgeous. Woo! Fly. Nice. দারুণ একটা জিনিস দেখলাম বসে বসে। ও এখন ওইটাকে নিয়ে আবার উপরে আসবে। এখান থেকে মানে নিচের থেকে উপরে আসা যে কী পরিমাণ মানে এনার্জেটিক কাজ। আমি তো নিচে নামে সাহসী পাইতেছি না, আমার হাঁটু ব্যথা করবে পরে। ওই যে এখন উঠতেছে উপরে, ওরা উড়ি শেষ। চিন্তা করা যায় কত নিচের থেকে সে কত কষ্ট করে আবার সেই এটাকে ক্যারি করে উপরে উঠতেছে। মানে এতটুকু মজা পাওয়ার জন্য কত কষ্ট। এখান থেকে যখন বরফের স্লিপ করে তখন ওইরকম হয়, বাট এটা খুবই মানে অ্যাডভেঞ্চার টাইপের একটা কাজ। আরে বেচারা। হেভেনলি ভিউ যাকে বলে। তো আবার হাঁটাহাঁটি শুরু করলাম, কতক্ষণ বসে বসে ওড়াউড়ি দেখলাম, একটু হেঁটে আবার সামনে যাচ্ছি। কি দারুণ, এখানে হাঁটতে হাঁটতে একটা গাছ পেয়ে গেলাম, অর্ধেক লাল হয়েছে। কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। এখানে অনেক কাঠবিড়ালি। হাঁটতে হাঁটতে একটা পার্কের মতো জায়গা চলে আসছি, খুব সুন্দর। কে যেন একটা দাঁড়ায় আছে, একটু কাছে যেয়ে দেখি কে উনি। বই খাতা নিয়ে দাঁড়ায় আছেন কে গো আপনি? হ্যালো, কে? ডক্টর সান ইয়াট সেন, চাইনিজ জাপানিজ কিছু একজন হবে। হ্যালো। আরেকটা কাঠবিড়ালি, কিন্তু এই কাঠবিড়ালিগুলো এত কালো কালো, সন্ধ্যার সময় দেখলে ভয় লাগে। হ্যালো। খুব নিচের দিকে একটা রাস্তা পাওয়া গেল, মানে রাস্তাটা একদম নিচের দিকে যাচ্ছে, মনে হয় জঙ্গলের দিকে যাচ্ছে। তো খুবই লোভ হলো যে হাঁটা শুরু করি, যদিও এখান দিয়ে উপরে উঠতে আমার খুব কষ্ট হবে। দেখা যাক, একটু যেয়ে দেখি। হ্যাঁ, এখানকার রাস্তাগুলা মানে হাঁটাহাঁটি করার জন্য এত সুন্দর করে বানানো। ইভেন আপনি স্ট্রলার নিয়ে বা সাইকেল নিয়ে বা যারা হাঁটতে পারে না এসে চলে, গাড়িতে চলে, এবং পিকনিক করার জন্য পার্কগুলো কত সুন্দর। মানে আমি সামটাইমস চিন্তা করি যে ঢাকায় কেন এরকম নাই, বা বাংলাদেশে হয়তো আছে, অন্যান্য রাজশাহী, সিলেট ওদিকটায় হয়তো আছে, বাট
শহরের মধ্যে এত সুন্দর হাঁটাহাঁটি করার রাস্তা, এত সুন্দর জায়গা। অনেকটা নিচে নেমে গেছি। হিয়ার ইজ পিকনিক সাইট স্পট দেওয়া আছে যে এখানে তুমি পিকনিক করতে পারবে। ওকে, অনেকখানি নামছি, এবার দেখা যাক কি দেখার জন্য নামলাম। বেসিক্যালি আমি এখন হেঁটে হেঁটে যে জায়গাটায় গেছি সেটা হচ্ছে গিয়ে একটা ফার্মের দিকে গেছি। তো আমি ওই ফার্মের যে একটা ফুল ফার্মেরই ভিডিও আপলোড করছি, রিভারডেল ফার্ম যেটা। তো ওইখানে যে আমার এত ভালো লাগছিলো যে মনে হয়েছে যেন ওইটার জন্য আমার আলাদা করে একটা মানে ভ্লগ বানাইতেই হবে। তো আমি অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই ফার্মের দিকেই যাচ্ছিলাম। তো আমি আমার আজকের ভ্লগটা আর বড় করব না, আমার হাঁটাহাঁটি আজকে মোটামুটি এই পর্যন্তই। তো আমার সাথে সাথে হেঁটে হেঁটে মানে হাঁটতেছি না, আমার সাথে অনেকে দৌড়াইয়া দৌড়াইয়াও চলতেছে, কারণ এই রাস্তাগুলো অ্যাকচুয়ালি হাঁটার এবং দৌড়ানোর জন্যই। আর এই ভিউটা তো অবশ্যই আমি দেখাইতে চাই, কারণ এই ব্রিজটা থেকে একদম আমি উপরে যেই ফার্স্টে ব্রিজে ছিলাম সেই ব্রিজটা দেখা যাচ্ছিল, হাইওয়ে আর একটু নিচে দেখা যাচ্ছিল, এবং গাছের রঙগুলা বা গাছগুলো অনেক কাছাকাছি দেখা যাচ্ছিল। তো আমি যেই ব্রিজে কিছুক্ষণ আগে দাঁড়াইয়া ছিলাম যে অনেক উপরে, তো সেই ব্রিজটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছিল। তো সব মিলায়ে হচ্ছে গিয়ে আমার আজকের হাঁটাহাঁটিটা এত দারুণ হয়েছে। এই ভ্লগটা আপলোড করলে একটু বড় হবে, তো কিছু করার নাই। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে ভালো থাকবেন, আবার দেখা হবে।